বারণ করছি, তবু আমার কথা শুনছে না। আমার কথা শুনছে না, আমার কথা শুনছে না রজত, আমার কথা শুনছে না, বিশ্বাস করছে না, বলছে না বিশ্বাস করছে না। সব শেষ করে দেবো, সব শেষ করে দেবো, সব কিছু সব 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 শেষ করে দেবো, সব শেষ করে দেবো আমি সব শেষ করে দেবো। কি ভেবেছো তুমি? হ্যাঁ, কি ভেবেছো? আমি কিছু বুঝি না, কিচ্ছু বুঝি না, আমি শেষ করে দেবো সব। না, তোমাকে ছুঁলে তো তোমার কষ্ট হবে না, তোমাকে তোমাকে সবকিছু ভেঙে চলে দেবো। আমার কথা শুনবে না, আমার কথা শুনবে না। দিদি ভাই কি করছো? দিদি কাছে ছাড়ো, ছাড়ো তুমি। আরে কেন এসব করছো? ঘরের জিনিসপত্র নষ্ট করো না, ছাড়ো 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 ছাড়ো। জিনিয়া করছো? আরে ছাড়ো, ছাড়ো বলছি। কেন সরবো? আমি তো তোমার ভালোর জন্য এসেছি, পুলিশের নাম্বার নিয়ে এসেছি আমি, পুলিশের নাম্বার। হ্যাঁ দাদা দাদা দাঁড়াও, সব কি করছো বলো তো? নিজেকে কষ্ট দিচ্ছ, ঘরের জিনিসপত্র নষ্ট করছো। রাই চুরি করেছে, রাইকে পুলিশে দিয়ে দাও, তাহলেই হয়ে যায়। ঠিক আছে, এটা হলো পুলিশের নাম্বার। এখানে ফোন করে পুলিশে খবর দাও, পুলিশ আসবে, রাইকে ধরে নিয়ে যাবে। ধরে নিয়ে যাবে? আচ্ছা আচ্ছা জিনিয়া, পুলিশ ধরে নিয়ে গেলে সেক্রেটারি আর রজত আলাদা হয়ে যাবে, চিরকালের মতন আলাদা হয়ে যাবে কেন বলো তো? ওই দোকানে তো ওই লোকটা সেক্রেটারিকে ধরে দিয়েছিল, কিন্তু তারপর তো আবারও বাড়িতে ফিরে এলো। হ্যাঁ, আবার ফিরে এলো, তাহলে কি করে আলাদা হবে ওরা? আবার যদি ফিরে আসে? শোনো শোনো, ওই দোকানের লোকটা ভালো করে প্রমাণ করতে পারেনি যে রাই চোর, তাই ছাড়া পেয়ে গেছে। আমরা প্রমাণ করব, ভালো করে প্রমাণ করব। প্রমাণ করবে? কি করবে? এই দেখো, মা তো রজতদাকে ওই সোনার বোতামগুলো বিয়েতে দিয়েছিল। এবার পুলিশ আসলে মা যদি বলে যে মা রাইকে নিজের চোখে দেখেছে এই ঘরের আলমারি ঘাটতে, আর তারপর থেকে বোতামগুলো মিসিং, ব্যাস বাড়ির ভাই ফরমাস খাটে গরিব কাজের লোক সোনার বোতাম চুরি করে বিক্রি করে টাকা নিয়েছে। প্রমাণ হয়ে গেল, ভেরি সিম্পল। হ্যাঁ, কিন্তু জিনিয়া, মা বলবে, মা এই কথাগুলো বলবে, কি মনে হয় মা বলবে? কেন বলবে না দিদি ভাই, কেন বলবে না? তুমি মাকে বললে মা ঠিক বলবে। আর একবার যদি সব প্রমাণ সুন্দর করে গুছিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া যায়, তাহলে রাই জেলে, পুলিশ ওকে তালা চাবি দিয়ে সারা জীবনের মতন জেলে আটকে রাখবে। ঠিক একদম ঠিক বলেছো তুমি, একদম ঠিক বলেছো। সারা জীবনের জন্য তালা চাবি দিয়ে রাখবে। তো রজতকে কেড়ে নিতে চাইছে আমার থেকে। হ্যাঁ, দুজনকে তো আলাদা করতে হবে। প্রেম করছে না, দুজনে প্রেম করছে, আলাদা করতে হবে। তুমি একদম ঠিক বলেছো। আমি এই নম্বরে ফোন করবো। হ্যাঁ, ফোন করে পুলিশ এসে ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে, তখন একদম ঠিক হবে। এই বাড়িতে থাকলে তো আমি যদি কিছু বলি সেক্রেটারিকে, রজত তাহলে প্রতিবাদ করবে, আর পারবে না। যদি পুলিশ নিয়ে যায় আর প্রতিবাদ করতে পারবে না, দুজনে আলাদা হবে। একদম ঠিক বলছে। এই ফোন দাও জিনিয়া, ফোন দাও। আমি ফোন করবো। পুলিশ নিয়ে যাবে ওকে, থানায় নিয়ে যাবে। ঠিক হবে, একদম ঠিক। আর রাই রজতদার কাছে ঘেঁষতে পারবে না। আচ্ছা, আমরা মায়ের ঘরটা খুঁজছি, তোমাদের কারোর যদি আশা হয় আসতে পারো। আরে তোরা মায়ের ঘরে খুঁজছিস? বাবা দেখো, আমরা জানি তোমাদের ঘরে কিছু পাওয়া যাবে না, তবু খুঁজতে তো হবে। এখানেই খুঁজে পাবি। কি বলছো তুমি? তুমি নিজে জানো এই ঘরে খুঁজে পাচ্ছ? খুব গোপন কথা। আমি আমার মায়ের ঘরে খুঁজতাম, পেতাম। আমি কথা দিচ্ছি, তোরা এখানে খোঁজ, ঠিক পেয়ে যাবে। এই তুমি তোমার মায়ের ঘরে খুঁজতে পেতে, মানে তুমি ওই ঘরে যাবে কেন? নাড়ু মানুষেরা তো আমি খুঁজতাম, খুঁজে পেতাম। এখানেও নিশ্চয়ই আছে, খুঁজি নিশ্চয়ই। একটা পেটে খাওয়া যেত। এর মধ্যে রেখেছি না নাড়ু? না, এরকম কারো নেই। ওইখানে সবাই দৌড়াচ্ছে বোতামের জন্য, কিন্তু আমরা তো জানি বোতাম কোথায়। কেউ একজন মামির ঘরে খুঁজে দেখুক, পেয়ে যাবে, তাই না রে দিদি? কি রে, চুপ করে থাকলি যে? মামির ঘরে কেউ একজন বোতাম খুঁজে পেলে সে ভাববে মামি একটা চোর, তারপর পুলিশ এসে ধরে নিয়ে যাবে, তারপর জেলে পুরে দেবে মামিকে। যাক না মামি জেলে, আর
আমাকে তো কত জ্বালায়, যে আমাকে জ্বালাবে তার শাস্তি হবে। আমাকে তো সব থেকে জ্বালায় মা, মাকে কি শাস্তি দেবে? আমার ঘর নাকি সার্চ হবে, আমিও এই যে এই যে এই যে শোনো শোনো শোনো, এই যে জিনিয়া তোমাকে এত ফ্যাসাদে ফেলার চেষ্টা করে, হ্যাঁ আমি কি করেছি কখনো এরকম? কই না তো। না তো? এই যে বাড়িতে মাঝে মাঝে রব ওঠে যে রাইয়ের কথা আর সুপ্রিয়া শুনছে না, কাজে রাইকে রেখে কোনো লাভ নেই, ওকে তাড়িয়ে দাও বাড়ি থেকে। আমি কি তাদের হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছি? না, আপনি তো সবসময় আমার ভালোই চেয়েছেন। তাহলে তার এই প্রতিদান, হ্যাঁ? আমার ঘর কেন সার্চ করা হবে আমি বুঝতে পারছি না। না মানে সকলের ঘরে তো। কার ঘরে কি হবে না হবে আমার জানার কোনো দরকার নেই। আমার ঘর সার্চ হবে না, আমি আমার ঘরের কথা বলছি। দুর্বা, দুর্বা, এই যে দাও চাবি দাও। না আমি দেবো না। আরে না মানে আমাদের ঘর সার্চ হবে, চাবি দাও। না আমি আমার ঘর সার্চ হতে দেবো না, ব্যাস। দেখো দুর্বা, ক্যাচাল করো না, আমি যেটা বলছি সেটা শোনো, চাবি দাও। আমিও তো বলছি আমার মান সম্মান নিয়ে টানাটানি হবে না, আমি আমার ঘর কিছুতেই সার্চ করতে দেবো না, ব্যাস। দুর্বা দেখো, আমি তো আগেই বলেছি শুধুমাত্র তোমার ঘর সার্চ হচ্ছে না, বাড়ির সবার ঘরই সার্চ করা হচ্ছে, তাই প্লিজ চাবিটা দাও। আর দেখো, তুমি যদি চাবিটা না দাও তাহলে সকলের সন্দেহ তোমার উপরেই আসবে। তাকে বোঝাচ্ছিস দাদা? দেখো দুর্বা, ঘরটা আমারও, আমি চাবি চাইছি, ঠিক আছে? দাও চাবি দাও। না মানে বলছি। না না না, তুমি কিছু বলবে না দুর্বা, সময় নষ্ট না। আমি তো এই তুমি কিন্তু খুব খারাপ করলে চাবিটা কেড়ে নিয়ে। শোনো আমি তোমাকে শুনুন, এই তো রজতের বোতাম। রজতের বোতাম আমাদের ঘরে এলো কি করে? নিশ্চয়ই জিনিয়া রায়কে ফাঁসানোর জন্য এখানে এনে রেখেছে। মাথা মোটা, বুঝতে পারছে না রায়কে ফাঁসাতে গিয়ে নিজে ভেসে যাবে। কোথাও রাখতে হবে। রজতবাবু আমি জানি আপনি যা করছেন আমার জন্য করছেন, তবু বলবো দেখুন সবাই আমার উপর রেগে যাচ্ছে। আসলে ঠিকই তো, সবাই তো আমার জন্যই হেনস্থা হচ্ছে, তাই না? আর তাই আপনার একা হেনস্থা হওয়া ভালো, এটাই বলতে চাইছেন তো? না মানে বলছিলাম যে এসব না করে কি বোতামের হদিশ পাওয়া যায় না রজতবাবু? আমি চাই না আমার জন্য এই বাড়িতে অশান্তি হোক, এই বাড়ির লোকেরা একে অপরকে ভুল বুঝুক। দেখুন না, যদি সার্চ না করে অন্য কোনো আছে কি? আছে কি? আপনি বলুন না রাই। দেখুন রাই, আমি এখন আর চোখের জল ফেলি না, আগে ফেলতাম। সুপ্রিয়া যখন আমার কোনো দোষ ছাড়া সবার সামনে আমাকে অপমান করত, আমার খুব কষ্ট হতো, চোখে জল আসতো, কিন্তু তখন আমি মনে মনে নিজেকে একটাই কথা বলতাম, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কি জানেন তো, হয়নি। তারপর একদিন আমি কান্না বন্ধ করে দিয়েছি। আজ হঠাৎ করে আপনি এইভাবে আমার সামনে এসে দাঁড়ানোয় আমার কেমন যেন মনে হলো আমি আয়নার সামনে এসে দাঁড়িয়েছি। উল্টো দিকে আমার আগের মতো কষ্টগুলো আমি দেখতে পাচ্ছি। সেটা আমি আসলে আমিও তো মানুষ, আমার ভাগ্যের দোষে আমি নিজে শাস্তি পেতে পারি, আপনি কেন পারেন? প্লিজ ঠাকুর, যেভাবে হোক ওই বোতামটা তুমি খুঁজে বের করে দাও, প্লিজ ঠাকুর, প্লিজ প্লিজ ঠাকুর, কিছু একটা করো। এটা তো দাদার বোতাম। দাদা, তার মানে তুমি বোতামটা চুরি করেছো?